প্রফেশনাল ভিডিও এডিটিং। আপনি যদি আপনার নর্মাল ভিডিওটাকে ভাইরাল করতে চান, অবশ্যই আপনার প্রফেশনাল ভিডিও এডিটিং শিখতে হবে। আপনার নর্মাল ভিডিওটাকে যদি আপনি এডিটিং এর মাধ্যমে প্রফেশনালি না করে তুলতে পারেন, আপনার ভিডিও কিভাবে ভাইরাল হবে। সো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার নর্মাল একটা ভিডিওকে এডিটিং এর মাধ্যমে প্রফেশনাল করে তুলবেন। আজকের এই ভিডিওতে থাকছে আমি কিভাবে কিফ্রেমিং করি এন্ড টেক্সট হাইলাইট করি। সম্পূর্ণ এডিটিং প্রসেসটা দেখাবো ভিডিও এডিটিং করা ইনশট অ্যাপস দিয়ে। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল আপনি ভিডিও এডিটিং করা ইনশট অ্যাপসে চলে আসবেন। ইনশটে আসার পর এখানে ভিডিও দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করবেন। এখন আপনি গ্যালারি থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করবেন, তারপর নিচের দিক টিক মার্কে একটা ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ডটা এডিটিং পেজে চলে আসবে। এখন এখানে ক্যারেক্টার অ্যাড করব। ক্যারেক্টার অ্যাড করার জন্য এখানে পিআইপি দেখতে পারবো, এখানে একটা ক্লিক করব। এখন যে ক্যারেক্টারে কিফ্রেম অ্যাড করতে চাচ্ছি সে ক্যারেক্টারের উপর একটা ক্লিক করব। তারপর এখানে ক্লিক করে ধরে ক্যারেক্টারটা জুম করে পজিশন মতো বসিয়ে নিব। এখন ফার্স্ট অফ অল প্রথমে একটা কিফ্রেম অ্যাড করব। তারপর ক্যারেক্টারে ধরে ক্যারেক্টারটা এভাবে স্ক্রিনের বাইরে নিয়ে আসব। তারপর ক্যারেক্টারের লেয়ারে ক্লিক করে ধরে যেখানে রেখে ক্যারেক্টারটা স্ক্রিনে শো করাতে চাচ্ছেন সেখানে রাখবেন। রাখার পর এখানে একটা কিফ্রেম অ্যাড করে নিব। এখন ক্যারেক্টারের উপরে ক্লিক করে ধরে ক্যারেক্টারটা স্ক্রিনে নিয়ে আসব। এখন আমি চাচ্ছি ক্যারেক্টারটা ডান দিকে মুভ হয়ে স্ক্রিনের বাইরে চলে যাবে। ক্যারেক্টারটা ডান দিকে মুভ করানোর জন্য যেখানে রেখে মুভ করাবো সেখানে রাখবো। তারপর এখানে আবার একটা কিফ্রেম অ্যাড করব। এখন যেখানে রেখে ক্যারেক্টারটা স্ক্রিনের বাইরে নিয়ে যাব সেখানে রাখবো। তারপর ক্যারেক্টারের উপরে ক্লিক করে ধরে ক্যারেক্টারটা স্ক্রিনের বাইরে নিয়ে আসবো। সো হয়ে গেল কিফ্রেমিং ভিডিও এডিটিং। আমি এভাবেই কিফ্রেমিং ভিডিও এডিটিং করে থাকি। এখন প্লে করে আপনাদেরকে রেজাল্টটা দেখাই। সো দেখতেই পারলেন কিভাবে ক্যারেক্টারটা মুভ হয়ে স্ক্রিনের বাইরে চলে গেল। সো এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যে কোনো টেক্সট হাইলাইট করবেন। ফার্স্ট অফ অল ইনশট অ্যাপসে চলে আসবো। ইনশটে আসার পর এখানে ভিডিওতে একটা ক্লিক করব। এখন যে টেক্সটটাকে হাইলাইট করতে চাচ্ছি সেটার উপরে একটা ক্লিক করব। তারপর নিচের দিক টিক মার্ক দেখতে পারবো, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর ইমেজটা এডিটিং পেজে চলে আসবে। আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি একটু জুম করে নিলাম। এখন এখানে যে টাইটেলটা দেখতে পারতেছেন এই টাইটেলটা আমি হাইলাইট করে দেখাবো। টেক্সটটাকে হাইলাইট করার জন্য এখানে আমাদের একটা গ্রিন কালার ইমেজ অ্যাড করতে হবে। ইমেজ অ্যাড করার জন্য এখানে পিআইপিতে একটা ক্লিক করব। তারপর সেই ইমেজটার উপরে একটা ক্লিক করব। আপনারা চাইলে যে কোনো কালার ইমেজ অ্যাড করতে পারেন। এখন এখান থেকে ক্রপ খুঁজে বের করে ক্রপে একটা ক্লিক করব। তারপর এখানে ক্লিক করে এভাবে ক্রপ করে নিব। ক্রপ করে নেওয়ার পর টিক মার্কে ক্লিক করব। এখন আপনি যে টেক্সটটাকে হাইলাইট করতে চাচ্ছেন সে টেক্সটটার উপরে এভাবে বসিয়ে নেবেন। তারপর এখান থেকে ব্লেন্ড খুঁজে বের করে ব্লেন্ডে একটা ক্লিক করবেন। তারপর এখানে ক্লিক করে ধরে এটা 50% করে দিবেন। এখন এখান থেকে মাল্টিপ্লাইয়ের উপরে একটা ক্লিক করবেন। তারপর টিক মার্কে ক্লিক করে বেরিয়ে আসবেন। এখন এখানে মাস্ক দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করবেন। তারপর এখানে একটা ক্লিক করবেন। এখন দুই আঙ্গুলের ফিঙ্গার দিয়ে স্ক্রিনে ক্লিক করে ধরে এভাবে একটু ঘুরিয়ে নেবেন। তারপরে ক্লিক করে ধরে প্রথমে নিয়ে আসবেন। তারপর এই টিক মার্কে ক্লিক করে বেরিয়ে আসবেন। তারপর যেখানে রেখে টেক্সট হাইলাইট শেষ করতে চাচ্ছি সেখানে রাখবো। এখন মাস্ক অপশনে আরেকটা ক্লিক করব। তারপর এখানে ক্লিক করে ধরে এভাবে টেনে নিয়ে আসবো। এখন টিক মার্কে ক্লিক করে বেরিয়ে আসবো। হয়ে গেল টেক্সট হাইলাইট ভিডিও এডিটিং। এভাবে আমি টেক্সট হাইলাইট করে থাকি। আপনাদেরকে রেজাল্টটা দেখাই। সো দেখতেই পারলেন কিভাবে টেক্সট হাইলাইট ভিডিও এডিটিং করতে হয়। সো আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনি কিফ্রেমিং ভিডিও এডিটিং করবেন এন্ড টেক্সট হাইলাইট করবেন। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এই ভিডিওতে একটা লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্ত ছিল, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।